এবার গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী। গতকালই তাকে রিষড়ায় বাড়ি থেকে গ্রেফতার করে এনআইএ। রিষড়ায় রামনবমীর মিছিলে 2023 সালে অশান্তির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে সাকির আলীর বিরুদ্ধে। এনআইএ সূত্রে দাবি, রামনবমীর দিন অশান্তিতে উস্কানি দিয়েছিলেন এই সাকির আলী, অপরূপা পোদ্দারের স্বামী, যিনি তৃণমূল কাউন্সিলর। তার বিরুদ্ধে অভিযোগ। গতকাল এনআইএ তাকে গ্রেফতার করেছে। তার বাড়ি থেকে 20টিরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স তার ছিল কিনা জানার চেষ্টা করছে এনআইএ। গতকালই এনআইএ রাতে গ্রেফতার হয়েছেন সাকির আলী। তাকে নিয়ে আসা হয়েছে কলকাতায় নিউ টাউনে এনআইএ দফতরে। আজ তাকে আদালতে পেশ করা হবে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এখনো পর্যন্ত এনআইএ সূত্রে কি জানা যাচ্ছে? সাকির আলীর বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, এই যে ঘটনাটি ঘটেছিল রামনবমীকে কেন্দ্র করে, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে, সেই ঘটনার পরে অগ্নিসংযোগ থেকে আরম্ভ করে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং ভাঙচুর সহ মারধরের ঘটনা। তো সেই ঘটনায় যে কজন গ্রেফতার হয়েছে এবং প্রাথমিক তথ্য প্রমাণ সংগ্রহ করে তদন্তকারীরা মনে করছেন যে এর পেছনে যে কনস্পিরেসি আছে, ষড়যন্ত্র রয়েছে, এই ষড়যন্ত্রে রয়েছে এই সাকির আলী। তার কারণ হচ্ছে যে যখন এই মিছিল শুরু হয় তার আগে থেকেই একটি জায়গায় জমায়েত শুরু হয়েছিল এবং সেই জমায়েত নেতৃত্বেই ছিলেন এই সাকির আলী। এই জমায়েতের বেশ কয়েকজনকে পরবর্তীকালে যখন গন্ডগোল হয়, বিভিন্ন ফুটেজ থেকে সেই জমায়েতে থাকা বেশ কিছু ব্যক্তিকে দেখা যায়। অর্থাৎ এখান থেকেই তারা অনুমান করছেন পুরো বিষয়টির পেছনে যে পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনায় সাকির আলী ছিল, এবং সেই জন্যই গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি থেকে প্রায় 20টিরও বেশি গুলি পাওয়া গিয়েছে। সেই গুলিগুলো কেন, সেটা সন্দেহ আরো বেশি জাগাচ্ছে তদন্তকারীদের। তার কারণ এর আগে এক ব্যক্তিকে গত ফেব্রুয়ারি মাসে 2025 সালে গ্রেপ্তার করা হয়। এই মামলাতেই যে ব্যক্তির বাড়ি থেকে গান পাউডার ছাড়াও যেটা জানা যাচ্ছে সোড উদ্ধার হয়েছিল। এখন গতকাল যখন তল্লাশি অভিযান অপরূপা হালদার, প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ, তার বাড়িতে করা হচ্ছিল, তখনই তার স্বামীকে যখন গ্রেপ্তার করার ঠিক আগেই তার কাছ থেকে প্রায় 20টিরও মতন গুলি পাওয়া গিয়েছে। এর আগেও সোড উদ্ধার হয়েছে, গান পাউডার উদ্ধার হয়েছে, গতকালও গুলি উদ্ধার হয়েছে এবং বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ এবং ভিডিও ফুটেজ থেকে যে পাওয়া তথ্য, সেখান থেকে তারা অনুমান করছেন এই পরিকল্পনার পেছনে সাকির আলী, যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ডের রিষড়া পুরসভার, তিনি রয়েছেন। তাকে আজকে আদালতে পেশ করা হবে। হেফাজতে যে আবেদন জানাবে এনআইএ, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। তাকে হেফাজতে পাওয়া গেলে এই কনস্পিরেসির পেছনে কারা কারা রয়েছে সেটাও জানা সম্ভব বলে অনুমান তদন্তকারীদের। আবির, ধন্যবাদ। এদিকে গতকাল সকালবেলায় কিন্তু এনআইএ আধিকারিকরা রিষড়ায় পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে। দীর্ঘ 6 ঘন্টা তল্লাশি চলে। তার স্বামীকে গ্রেফতারের পরপরই একেবারে পুলিশকে, রীতিমতো কর্তব্যরত অবস্থায় থাকা পুলিশকে ধাক্কা দেন অপরূপা পোদ্দার। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আজ তাকে শ্রীরামপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। তলব করা হয়েছে বেলা 11:30 নাগাদ। সরাসরি আপনাদের নিয়ে যাই শ্রীরামপুর থানা চত্বর থেকে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? অপরূপা পোদ্দারের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? তার কখন আসার কথা রয়েছে? দেখো, 11:30টায় আসতে তাকে বলা হয়েছে। এই মুহূর্তে আমরা শ্রীরামপুর থানার সামনে রয়েছি। দেখতেই পাচ্ছ যে শ্রীরামপুর থানা, সেই শ্রীরামপুর থানায় আমরা যেটা দেখলাম এখন থেকে কয়েক ঘন্টা আগে, সেখানে অন্তত 4 গাড়ি যে সেন্ট্রাল ফোর্স, যার মধ্যে প্রায় বেশিরভাগটাই হচ্ছে মহিলা ফোর্স, সেই নিয়ে আসা হয়েছে। এবং এই মুহূর্তে শ্রীরামপুর থানাতে কিন্তু প্রচুর পুলিশ রয়েছে এবং যেরকমভাবে আমরা দেখেছি যে সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্স এখানে নিয়ে আসা হয়েছে। 11:30 নাগাদ অপরূপা পোদ্দার, তাকে এখানে ডাকা হয়েছে। যেটা ঘটনার সূত্রপাত গতকাল আমরা দেখেছি যে রিষড়ায় এই সাকির আলী, তাকে এনআইএ গ্রেফতার করতে আসে এবং এই যে 2023 সালে রামনবমীর শোভাযাত্রায় যে হামলার ঘটনা, তার মূল চক্রী হিসেবে তাকে কিন্তু গ্রেফতার করতে আসে। এবং সেই সময় যেটা দেখা যায় যে সাকিরের যারা অনুগামীরা রয়েছেন তারা বিক্ষোভ দেখান এবং তার মাঝখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রাক্তন তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার এবং পুলিশকে হেনস্থা করা হয়, অভিযোগ ধাক্কাও দেওয়া হয় এবং তারই পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই যে শ্রীরামপুর থানা রয়েছে, সেই শ্রীরামপুর থানায় অপরূপাকে ডাকা হয়েছে। কিন্তু এখনও অবধি তিনি আসবেন সেটা সংক্রান্ত এখনও অবধি কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি আদৌ আসবেন না তিনি অন্য পথে হাঁটবেন, তিনি আইনের অন্য কোনো পথে হাঁটবেন সেটা এখনও স্পষ্ট নয়। সময় রয়েছে 11:30, এখনও টাইম রয়েছে। তো স্বাভাবিকভাবে তিনি আদৌ আসেন কিনা সেটা একটা দেখার বিষয় রয়েছে। অন্যদিকে এখানকার এই যে শ্রীরামপুর, সেখানকার বিধায়ক এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে পুলিশ আর আগের মতো নেই, পুলিশ এখন টেবিলের তলায় লুকোয় না, পুলিশ বদলে গিয়েছে। সুতরাং এই যে ঘটনা, সেই ঘটনার কিন্তু পুলিশ স্ট্রং অ্যাকশন নেবে, এরকমই ভাস্কর ভট্টাচার্য বলছেন, যে তিনি জানিয়ে গিয়েছেন। এবং এরপরে যেটা দেখা যাচ্ছে যে এখানে কেন্দ্রীয় বাহিনী, মহিলা ফোর্স সব আনা হয়েছে, কিন্তু আদৌ অপরূপা আসবেন সেই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে। একেবারেই তাই। আজকে অপরূপা পোদ্দার হাজিরা দেন কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। গতকাল যখন তার স্বামীকে এনআইএ গ্রেফতার করে, তারপর পরে কর্তব্যরত মহিলা পুলিশ তাদের ওপরে চড়াও হয়েছিলেন, অপরূপা পোদ্দার ধাক্কা দিয়েছিলেন এবং সেই অভিযোগে শ্রীরামপুর থানায় আজকে তাকে তলব করা হয়েছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কোন ঘটনার প্রেক্ষিতে অপরূপা পোদ্দারের স্বামীকে গতকাল এনআইএ গ্রেফতার করলো? 2023 সালের ঘটনা, 2রা এপ্রিল, যখন রামনবমীর মিছিলে অশান্তি তৈরি হয়, একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। মোট 3 জায়গায় অশান্তি হয়েছিল: হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলা এবং হুগলির রিষড়া, যেখানে ভাঙচুর করা হয়, ইট বৃষ্টি করা হয়, এমনকি অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। রামনবমীর মিছিল থেকে দফায় দফায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আর সেই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ অপরূপা পোদ্দার, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তার স্বামীর বিরুদ্ধে, যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। এই ঘটনায় সেই সাকির আলীকে গতকাল গ্রেফতার করা হয়েছে। আজ কিছুক্ষণের মধ্যে তাকে এনআইএ কোর্টে, ব্যাংশাল কোর্টে পেশ করা হবে। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্ত রকমভাবে কাজ করছেন, তার স্বামীকে গ্রেপ্তার করা হলো। তো পুরনো থিওরি কালীঘাটের, যখনই কোনো অপরাধ করে আর যখনই কোনো এজেন্সি তাদেরকে ডাকে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা, এই একটা যে শব্দ লাগাতার তো তৃণমূল করে এসছে। দিল্লি মুম্বাই এক্সপ্রেসে ওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা। রাজধানীর দওসায় দুর্ঘটনার কবলে পড়ল বাস, দাউ দাউ করে জ্বলছে আগুন। ছবি রেখেছে আপনাদের সামনে। দুর্ঘটনায় অন্তত 8 জন বাস যাত্রীর মৃত্যু হয়েছে। ঋষিকেশ থেকে ইন্দোরগামী বাসের ধাক্কার পর এভাবেই ভয়াবহ আগুন লেগে যায়। আর ভোররাতে ঘটেছে দুর্ঘটনা, যে সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।